এভরিওয়ান, আজকে তো আমি মানে বেসিক্যালি যে রাত্রে ভিডিও মানে বানাচ্ছি এখন, ঠিক আছে। তো আজকে মানে মেলায় ভিডিও মানে যেই টাইমে মানে ভিডিওটা বানাই, ঠিক আছে, যেই টাইমে বানানোর টাইম হয় না, তো আজকে একটু মানে 11টা বাজে এখন, এই টাইমে ভিডিওটা রেকর্ড করছি, ঠিক আছে। তো বেসিক্যালি যেটা নিয়ে আমি বলবো, ঠিক আছে, তো সেটা হচ্ছে যে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার যে থার্ড ওডিআইটা হলো, ঠিক আছে, সবচেয়ে বেস্ট মানে অস্ট্রেলিয়ার মানে যে 3টে ম্যাচের মধ্যে সবচেয়ে বেস্ট ওডিআই ম্যাচ 3 নম্বরটাতেই মানে হয়েছে বলতে পারো, ঠিক আছে। কারণ অ্যাজ এ ক্রিকেট ফ্যান, ঠিক আছে, সবাই দেখতে চাইছিল রোহিত শর্মা বিরাট কোহলির ব্যাট থেকে রান, ঠিক আছে। তো বেসিক্যালি বিরাট কোহলিও রান বানায়, আর রোহিত শর্মা 121 রান নট আউট, আর বিরাট কোহলিও 74 নট আউট যায়, ঠিক আছে। তো মানে বেসিক্যালি বলতে পারো যে পারফেক্ট একটা ম্যাচ ইন্ডিয়ার দিক থেকে, মানে বলতে পারো ইন্ডিয়ান ফ্যান্সের দিক থেকে পারফেক্ট ম্যাচ, ঠিক আছে। কারণ তুমি ওই দেখো, ঠিক আছে, মানে যেভাবে রোহিত শর্মা খেলে, ঠিক আছে, খেললো, ঠিক আছে, এই সিরিজটাতে প্রথম ম্যাচটাতে যায় না, আমি দেখি, ঠিক আছে, স্ট্রাগল করে আউট হয়ে গেছে, ঠিক আছে। সেকেন্ড ম্যাচটাতেও স্ট্রাগল করছিল, বাট মানে ঠিকই ছিল উইকেটের মধ্যে, ঠিক আছে। খারাপ দেখাচ্ছিলো, ব্যাটে বল লাগছিল না, শরীরে বল লাগছে, বাট উইকেটের মধ্যে টিকে খেলেছিল, ঠিক আছে। খেলার জন্য মানে 70 রান করে, ঠিক আছে, 90 বলে, ঠিক আছে। বাট এবারে যে 120 বলের কাছাকাছি মানে নিয়েছে, 120 রান মানে 100 কাছাকাছি স্ট্রাইক রেটে রান মানে, ঠিক আছে। প্রপার রোহিত শর্মা, যেটা মানে আমরা ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত রোহিত শর্মাকে, সেই ধরনের ব্যাটিং করেছে, ঠিক আছে। কারণ কিছু টাইম আগে মানে যখন ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন্সির সামনে ছিল, তখন ওডিআই টেম্পলেট বদলানোর জন্য বহুত অ্যাটাকিং খেলছিল, ঠিক আছে। বাট আমার তো বেস্ট রোহিত শর্মা এইটাই লাগে, ঠিক আছে, ধরে খেলে বাট এফেক্টিভ খেলে, লং লম্বা লম্বা 100 মারানোর জন্য যে জানা যায়, ঠিক আছে, রোহিত শর্মার এখন মানে যদি খেলে 2027 ওয়ার্ল্ড কাপ অব্দি, ঠিক আছে, তো রোহিত শর্মার 40টা প্লাস, ঠিক আছে, 100 হবে, আমি প্রেডিক্ট করে দিলাম, ঠিক আছে। আর বিরাট কোহলিরও এখান থেকে ধরতে পারো 70-100 তো আসছেই, তো 90-এর কাছে বিরাট কোহলি চলে যাবে, ঠিক আছে। 100 তো ডেফিনেটলি পারবে না বিরাট কোহলি, বাট বিরাট কোহলি মানে তাও আগের মতো রিদমে নেই, ঠিক আছে, বলতে পারো। 74 রান নট আউট করেছে, ঠিক আছে, ঠিকই মানে কয়েকটা ভালো টাইমিংয়ে শট মেরেছে, ঠিক আছে। ডেফিনেটলি আরও কিছু টাইম লাগবে বিরাট কোহলি, দুটো যদি ওডিআই ইনিংস এসে যায়, প্রপার বিরাট কোহলিকে দেখতে হবে, ঠিক আছে। তো এটা এক্সপেক্ট করবো যে বিরাট কোহলিও মানে আগের মতন যে যে রিদমের মধ্যে খেলবে, সেই রিদমের মধ্যে সময় চলে আসুক, ঠিক আছে। আর এখন যে ম্যাচটা মানে দেখলাম 3 নম্বর ম্যাচটা, ঠিক আছে, তো বলিংয়ের মধ্যে হার্ষিদ রানা, ঠিক আছে, 4 উইকেট পায়, মোটামুটি ভালোই বল করেছে, ঠিক আছে, হার্ষিদ রানা দেখি, ঠিক আছে। আর বেসিক্যালি একটা বড় খবর হচ্ছে যে রোহিত শর্মা 50টা 100 করে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট টোটাল সব ফরম্যাট মিলিয়ে, ঠিক আছে। আর বিরাট কোহলি হোয়াইট বল ক্রিকেটের সচিন তেন্ডুলকারের রেকর্ডটা ভেঙে দিয়েছে, ঠিক আছে। মানে 18,000 যে রান সচিন তেন্ডুলকারের রেকর্ডটা ছিল, সেটা বিরাট কোহলি, ঠিক আছে, ব্রেক করে দিয়েছে, ঠিক আছে। 18,000 ক্রস করে দিয়েছে বিরাট কোহলিও হোয়াইট বল ক্রিকেটে, ঠিক আছে। টি20 আর ওডিআই মিলিয়ে সচিন তেন্ডুলকারটা শুধু ওডিআইতে 18,000 রান আছে, ঠিক আছে, বাট বিরাট কোহলি দুটো মিলিয়ে, ঠিক আছে, ক্রস করে দিয়েছে, এই রেকর্ডটা ভেঙে দিয়েছে, ঠিক আছে, কোহলিকে। আর আমি তো ছোটোবেলা থেকে ছিলাম বিরাট কোহলি 100টা 100 করুক, ঠিক আছে, বাট সেটা হয়তো পসিবল হবে না, ঠিক আছে। সবচেয়ে বড়ো রেকর্ড ওইটাই, ঠিক আছে, মানে ক্রিকেটের জগতে। বাট তাহলে যদি আরেকটু মানে 300-200 করতো, ঠিক আছে, অস্ট্রেলিয়া আরও একটু বেশি রান করলে বিরাট কোহলিও 100, ঠিক আছে, রোহিত শর্মা 150 নট আউট মানে যাচ্ছে, ঠিক আছে। এইটা মানে একটা ম্যাচের কথা মনে করা, ঠিক আছে, 2013-তে না 2014-তে যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়াতে এসেছিলো, তখন 350 রান টার্গেট দিয়েছিল, সেটা 40 ওভারে রোহিত শর্মা বিরাট কোহলি শিকার তখন 3জনের মিলে চেস করে দেয়, 1 উইকেট হারিয়ে, ঠিক আছে। ঠিক আছে, তো কিছুটা ওই ধরনেরই মানে ইনিংস ছিল, ঠিক আছে, মানে পুরোনো বলতে পারো ডেজাভু টাইপের জিনিস করেছে, ঠিক আছে। আমরা সবাই মানে আমি তো এক্সপেক্ট করেছিলাম, আমি একটা বন্ধুর সাথে ডিসকাসও করছিলাম যে বেশ ভালো হবে, যে শুভমান গিল তাড়াতাড়ি আউট হয়ে যাবে, আর বিরাট কোহলি রোহিত শর্মা ম্যাচ জেতাবে, ঠিক আছে। আর গৌতম গম্ভীর জিতে আর তার মানে মানে জবাব দেবে মানে প্রপার, ঠিক আছে, ব্যাটেতে রান করে, ঠিক আছে। তো রোহিত শর্মার ব্যাট খেলা দেখতে খুবই ভালো লাগে, কারণ যে এফোর্টলেস ছয়গুলো মারে, সেই যে কেউ মানে একটা ক্রিকেট ফ্যানের জন্য একটা দিলের মধ্যে থেকে যায়, ঠিক আছে। বিরাট কোহলি তো আছে, ঠিক আছে, প্রপার টেকনিক্যালে খেলে, বাট রোহিত শর্মার ক্লাস আলাদা, ঠিক আছে। তো আমার তো রোহিত শর্মা বেশি ভালো লাগে যখন কমেন্টে থাকে, ঠিক আছে, খেলা দেখতে। বিরাট কোহলি তো কনসিস্টেন্সি তো আছেই, ঠিক আছে। তো ঠিক আছে, আরেকজনে এইটুকুনি বেশি